বন্ধুরা, আমি এখন আছি মানিকগঞ্জ সদর উপজেলার চরে। এই চর অঞ্চলের মানুষের জীবনযাপনের পাশাপাশি এই চর অঞ্চলটা আপনাদেরকে ঘুরে দেখাবো। বন্ধুরা, এটা আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঘরের মতো। এখানে আপনারা কিভাবে থাকেন? কষ্ট করে আজ আমরা আছি, আমাকে কিছু নাই কে জায়গা ভাষা না, এখানে কি আপনারা আগে থেকেই ছিলেন? আগে থেকে এই জায়গায় ছিলাম ভাই। হ্যাঁ, এটা তো ভাঙ্গাই দিল বেটারা, এটা মানুষের জায়গা। ও বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা এই অন্য মানুষের জায়গায় তারা এখানে বসবাস করছে খুব করুণ ভাবে। এই ঘর ভাঙবার আছে, বেটারা থাকতে দিব না আমাকে। বাংলাদেশের কারো কষ্ট নাই কে, আপনারা কারো কাছে সহযোগিতা? কেউ না, আমার আত্মীয় স্বজন কেউ নাই সহযোগিতা করার মতো, কেউ নাই আমাকে। কেউ আপনাদের সহযোগিতা করার জন্য আসে না? কেউ না। এনে টুনইছে তাই নিত্য কয় হইরা যাও ডেলি কয় এন থেকে সইরা যাও ও যে হেতে একজন ভাই তো কাম দেই দা পায় মেন কোন নাগাল চিকি পারে হেগো কষ্ট দি কামাগো ভালো লাগে না সরার মত দুইটা এখান থেকে সইরা যাইতে বলে কি কারা? জাগো খাতারা তারা যারা এই যে তো মনে করেন জমি অন্য জনের জমিতে কোটা মাটি ফেলা দিছে, তুমি ঘর দরজা এনে উঠাও, এনে উঠায় থাকো আপাতত, তারপর আমরা কাজ করি। এই যে তারা যে দিছে, এই যে এটা দিছে, মনে করেন আমাকে সর্বহারাও তো বাংলাদেশে কেউ নাই কে। দিন এনে দিন এগুলো আমার নেতা আমরা কেমন আছে সেটা তো মনে জানে না খাই থাকুন জান। কাকা, এটা কি আপনার বাসা নাকি? না, এটা আমার বাসা না। তাহলে এখানে কিসের জন্য রয়েছেন? এনে এটা আশা দিছিল হ্যাঁ, যে 1 মাস থাকেন, হ্যাঁ। থাইকে তারপরে এনে একটু জায়গা বাইরে যদি বাইরে তাহলে হেনে বাড়ি উঠাবো। আপনার বাসা কোথায় ছিল আগে? এই যে বাসা ওই তো বাসা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওনার বাসাটা নদীতে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে উনি অন্য মানুষের জায়গায় এইভাবে কষ্ট করে উনি থাকছে। তাও সে দেখুন, আপনাদের এখন সহযোগিতার জন্য কেউ আসছিল? না, কেউ আসে নাই কে। এমনি কি কাজ করেন আপনি? আমি না চাকরি করে কাগজ পাতা মারে। 7,000 টাকা বেতন পাই, ওই যে কানে 7 মাস চাকরি করি, নাইট ডিউটি। 7,000 টাকা বেতনে তো এখন সংসার চালানো খুবই কষ্ট। তারপরে কি করে খাবো? কষ্ট। ছেলে সন্তান কয়জন আছে, মানে বাচ্চা? 4 জন। 4 জন। ছোট, সবাই ছোট না? একটা বড় একটা ছোট। উপার্জনের মাধ্যম তো একমাত্র আপনিই না? আমি আর তো কেউ উপার্জন করে না। না। আপনাদের এখন আপনাদের যে সমস্যার কথা বললেন, এখন আপনাদের কি সহযোগিতা হইলে আপনাদের জন্য ভালো হয়? বাড়ি ঘরের দরকার, বাড়ি ঘরের দরকার হইলে বাড়ি ঘরে হইলে বাদ আমি তো বসবাস করে খাইতে পারি, চলতে পারি। বিশেষ করে আপনার একটা জায়গার ব্যবস্থা আগে করতে হবে। আগে করতে হবে। এই সহযোগিতা করলে যদি আমার জায়গা বাসা নাই বিদানি আমার এনে পয়লা রয়েছি, আমি যদি থাকতো তাহলে তো সরিয়ে যেতাম। হ্যাঁ। এই সমস্যা আমার নাই, নাই মানে নাই। নাই দেখে আমি মানে এইভাবে রয়েছি। একটু সমর্থ হইলে বাদে আমি সরে যাইতাম। এখন পর্যন্ত কি আপনাদের কেউ সহযোগিতা করছে? না, করে নাই। কিছু না। কেউ সহযোগিতা করে নাই? না। তাহলে অনেক কষ্ট করে জীবন যাপন করতেছেন। তবে আজকে আইসা ভাঙ্গা দেয়, কালকে আইসা ভাঙ্গা দেয়। হ্যাঁ, ভাই এমনি যদি না সরো, এই জন্য মানে আমার থাকবে। রেগুলার ভাঙ্গা দিলে তো বারবার আপনারা পরিবর্তন করা সম্ভব না। আপনারা বলেন নাই যে আপনারা যদি এটাতে ভেঙে গেছে, এখন আপনারা কোথায় থাকবেন? তারা কোনো ব্যবস্থা করবে নাকি? না, তারা ভাইলে তারা এখন কয় আমাগো ব্যবস্থা নাই, তোমাগো ব্যবস্থা করা তোমরা করে ব্যবস্থা নাও করে গো। নাও, যার কাছে আমাগো মনে জায়গা তার ছেড়ে কাছে দাও, যাও, তাই কয়। তাতে সমস্যা নাই। কে আল্লাহর কাছে বিচার যাবো, তার তো সমস্যা নাই। এতগুলা ছোট বাচ্চা টাচ্চা নিয়ে থাকতে তো অনেক কষ্ট হইতেছে এরকম ঘরের ভিতরে, এই রোদের তাপ এইভাবে আবার তো। এই বাতাস ছাড়লে তো এই ঘর থাকবো না। হ্যাঁ, বাতাস চাললে এই জরি আবার বৃষ্টির দিন আসলো, আমি এখানে খুব একটা মানে হয়ে গেছি, পাগল হয়ে গেছি। মনে যাই কি করি না করি। আপনার সন্তান কয়জন? 4 জন। 4 জন। ওরাও কি এখানে থাকে? ওরা এখানে থাকে না, আমি 2টা মেয়ে বিয়ে দিছি, হ্যাঁ। আর 2 জন আমার কাছে থাকে, এনেই থাকে। মোটামুটি এখন সর্বপ্রথম আপনাদের একটা জায়গার ব্যবস্থা করে দিতে পারলে আর কি সর্বোচ্চ ভালো হয়। ভালো হয়। আর কিছু চাই না, এইটু নইলে আমার যত। আপনার গরু ছাগল রাখেন গরু কোথায়? ছাগল এই জায়গায় আপনি কাছেই রাখি। একসাথে গরু ছাগল রাখেন আর একসাথে আপনারা থাকেন? হ্যাঁ, কাছেই। এখনো তো দেখতে পাইতেছি একটা ছাগল আছে ঘরে। হ্যাঁ, ছাগল আছে।
দেখেন দর্শক বিন্দু, এই ছোট একটা ঘরের ভিতরে, এটা ঘরও না আসলে, ত্রিফল টানানো, এটার ভিতরেই তারা বসবাস করতেছে। এক পাশে আপনার ছাগল আছে, এক পাশে আপনার বিছানা, এর ভিতরেই এনাদের বসবাস। আপনারাই বলেন এরা কতটা কষ্ট করে থাকে এখানে। আপনাদের সহযোগিতা অবশ্যই কামনা করছি। কতটা অসহায় হলে এই মানুষ আর এই ছাগল একসাথে এক জায়গায় থাকে, এটা আপনারা আসলে ভালোই বলতে পারবেন যে তাহলে তারা কতটা অসহায় অবস্থায় আছে। যে তারা নিজেরাও থাকে, তাদের যে ছাগল, তারপরে যেখানে আপনারা দেখেন এই যে এখানে গরু আছে, এই ছাগল আর গরু একসাথে নিয়ে তারা এই ঘরের মধ্যে থাকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি, এটা কাকার আগের বাড়ি ছিল। এটা দেখেন ভেঙে গেছে। এখন সে এখানে থাকতে পারতেছে না বিদায় ওই যে অন্যজনের জায়গায় এইভাবে ঘর উঠিয়ে বসবাস করতেছে। ওই যে সেই ঘরটি কতটা অসহায় হলে এরকম একটা ক্ষেতের মধ্যে ঘর উঠিয়ে থাকতে হয় আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কি অবস্থা তাদের। বন্ধুরা, দেশ বিদেশে থেকে যারা এই কাকার এই ভিডিওটা আপনারা যারা দেখছেন, এই কাকাকে, এই অসহায় কাকাকে যদি সহযোগিতা করতে চান, এই কাকার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 013235016000। আপনারা এই নাম্বারে ফোন দিলে কাকার সাথে কথা বলতে পারবেন, কাকাকে সহযোগিতা করতে পারবেন। বন্ধুরা, এই সামনে আপনি একটি ঘর দেখতে পাচ্ছেন। দেখেন এই ঘরটির কি অবস্থা, যে কোনো সময় ঘরটি পড়ে যেতে পারে। এই দেখেন কি অবস্থা। এই ঘরটা কার? কাকে এই ঘরটা কার? এই ঘর তো যে কোনো সময় পড়ে যাবে। তো এখানে আপনাদের কেউ আসে নাই, সরকার আপনি কেউ সহযোগিতা করার জন্য কেউ আসে নাই? তা আপনাদের কি বলছে? তাহলে আপনারা থাকবেন কোথায়? এখন থাকতেছেন কোথায়? তো এখানে থাকা তো খুব রিস্ক। মানে বলছে যে তার একটা ব্যবস্থা করে দেবে, এই কথা বলছে। তা আপনারা কোথায় করবেন? এই আপনাদের এটা যদি ভেঙে যায়, এটা কোথায় করবেন? দেখতে পাচ্ছেন বন্ধু, এই বাসাটা যে কোনো সময় ভেঙে পড়ে দিতে পারে। এই যে দেখেন বন্ধুরা, নদীর কাছে এই যে বাসাটা, যেখানে গরু আছে, এই যে দেখেন বাসা যে কোনো সময় এটা ভেঙে পড়ে যাবে, ভেঙে যাবে যে কোনো সময়। দেখেন সরকারের যদি একটু সাহায্য করতে আমাকে, এখন তো কত হাতে পাই ধরে কেন দেখে এটা কইলাম, কিছুতে আমার কথা শুনলো। বললাম বাবার এনে তো খুঁজো না, তা তারা বেকুদা ঘর পেয়েছে খুঁজে ফেলাই দিতে পারছে। কান্দাকাটি করলাম, কান্দা শুনবো কেন, গরু বেশি কান্দা। এক জায়গা থাকতে শুয়ে গেতাম, জায়গা তো নাই। আর জায়গা নাই আপনাদের? এটা ছাড়া এইটাই কিনা বাড়ি, এই কিনা বাড়ি। কিন্তু অনেক সমস্যায় পড়ে গেছে। হ্যাঁ, এটা পুরাটাই অনিরাপদ থাকা, এখন যে কোনো সময় পড়ে যেতে পারে। সবাই একটু কি করে সাহায্য কইরা আমার একটু কাজ শেষ দিলে দাম করে মাটি ফেলাই দিলে এখন থাকেন কোথায়? এতেই বাসায় থাকে, আর কোন জায়গায় থাকে। এই যে কোনো সময় বাসাটা ভেঙে পড়ে দিতে পারে। আপনার এই বাসার মধ্যেই আপনি সব কিছু জানার পরে এখানেই রয়েছেন। আমি কি করবো বাবা, আমি কোথায় তো যার সময় জায়গা নেই বাবা। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন আসলে কতটা অসহায় হলে এরকম জায়গায় বাসাটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। তারপর এখন অসহায় হওয়ার বা তার থাকার কোনো জায়গা নাই, যার কারণে সে এই বিপদ হবে সেটা জানার পরও সে এখানেই থাকতেছে। আসলে কতটা অসহায় হলে সে বাধ্য হয়ে এই জিনিসটা করতেছে, আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে তারা কতটুকু অসহায় অবস্থায় আছে। মাটি মুটি ফেলা একটু গড়টা একটু রক্ষা করি, বৃষ্টি হলে তো গড় রাখো দিয়ে যাবো না।
হ্যাঁ, এখনই যে অবস্থা দেখতেছি, বৃষ্টি এলে তো এই ঘর কোনোভাবেই রাখতে পারবেন না, এটা বৃষ্টিতে পুরো ভেঙে পড়ে যাবে। বেটা কইতেছি বেটার এখন কই দেরি আছে আর 2 মাস পর ঘর থাকবো না, পরে তো থাকবো না। আপনারা আইসেন একটু আমার সাহায্য নিবে কই রয়েছে মেম্বার বা না, কোনো কেউ গণ্যমান্য লোকের সাথে সাহায্য কথা করে। বলছেন কিনা? না, কেউ সাহায্য করে না আমাকে। বলছিলেন তাদের? বলছি খালি কয়ে লেগেছে তারা কাজ করবার আইছে, আমরা কি করি? ওনারা কি চাইলে ফিরাইতে পারতো না, বা ইয়ে কাজটা তাড়াতাড়ি করে দিতে পারতো না চাইলে? পারতো, গ্রামে শেষ ই করলে পারতো যে এই জায়গায় কাজটা শেষ করে দেও, তারা মাটি উঠে দিয়ে ঘরটা রক্ষা করে। তারা কিছু বলে না। সবাই পায়ে বসে বাবা, দেখু আল্লাহর পায়ে বসে সবাই, কেউ শুনে না। কেউ আপনার পাশে দাঁড়ায় নাই? না, কেউ পাশে দাঁড়ায় না। বাড়ি তো অবস্থা দেখতেছি খুবই খারাপ। এখানে খারাপ বললে তো আমাকে কিছু করার নাই, তো আমাকে কেউ সাহায্য করলো না। এটা কি নদীতে ভেঙে গেছে না প্রশাসক? নদীতে ভেঙে গেছিল, পরে রস্তমা বান্ধা ছিল, দেখু দেখাইতে ভালো লাগছে বান্ধা। ও, একটু হলো নদীতে ভাঙছিল, আর বাকিটুকু আর কি ওই বাদ বেকুবে। পর্যন্ত বান্ধা ছিল, ওই বাদ পর্যন্ত বাড়িছে, এটা ওই পর্যন্ত দেখাচ্ছে। নাকুর গাছ আছে, লাম গাছ নারকেল আছে, গাছ আছে, নাম গাছ আছে। দেখি বেকু দেখি। এই আপনাদের জমি কাটা নেওয়াতে আপনাদের কোনো টাকা বা না, না, অর্থ দিয়ে সহযোগিতা করে নাই? না না না, 10টা টাকা দাম সহযোগিতা করেন না, 10টা টাকা না। আপনারা কি কোনো প্রশাসনের সাথে যোগাযোগ করছিলেন? প্রশাসন তো আইসে আমাকে কোনো মেম্বার চেয়ারম্যান আমার সাথে কোনো দেখাই সাথে করে না, মানে চেয়ারম্যানই নেই, এই গ্রামের মেম্বার চেয়ারম্যান আপনাদের কোনো সহযোগিতা করে নাই? চেয়ারম্যান তো নাই, চেয়ারম্যান তো পলাতকি। এটা কি ইউনিয়ন? ইউনিয়নের নাম নবগ্রাম ইউনিয়ন, কয় নং ওয়ার্ড? 4 নম্বর। 4 নং ওয়ার্ড। এখানে কি মেম্বার আছে? হ্যাঁ, মেম্বার আছে। মেম্বারের সাথে কথা বলছিলেন? মেম্বার তো আসে, মাঝে মাঝে আসে, দেখে কয় আমি কি করবো, কেন আমার হাতে তো কিছু নাই। উনি তো যায় ইয়ে ডিসি অফিসে কথা বললে অবশ্যই এটা আমাকে যদি নিয়ে গেত তা আমরা গেতাম। আমাকে তো কয় না যে আপনারা ডিসিপ্লিন লোন আমরা এটা আমরা তো দেখা যায় তাহলে তো আমার গ্রামে থেকে চাপ দিব, দু জায়গায় কি? হ্যাঁ, এটাও ঠিক বলছেন। আপনাদের তো গ্রামে অনেক বিদ্যমান লোক আছে, তারা আপনাদের কোনো সাহায্য সহযোগিতা করে নাই? কোনো সহযোগ না, আরো খালি করতেছে ওরা ভাঙ্গে যায়, ফিরে যায়। ওইটা ওর বাড়িতে ভাঙ্গা ফেলাই দিছে, আমি বাড়িতে গেছি। আমার এক ভাইয়ের বাড়ি জন্য খালি তার 7 জায়গা আছে, 7 জায়গায় কইছে যে পরবর্তীতে আমরা ভাঙ্গে দিম ঘরটা ভাঙ্গেন, পরবর্তীতে আমরা ভাঙ্গে দিম, তাও দেয় নাই। ওনার সাথেও কথা বলছি, ওনার তো এখন যে অবস্থা দেখলাম, ওনার আমার অনেক কষ্ট। আরো প্রতি আরো ভয়ঙ্কর অবস্থা তার, উনি যে আর একটু জমি কিনা বাড়ি করবো সেই না অবস্থাও নাই সেটা ওনার। নাই। কিছু নাই। সেটাও দেখে আসলাম। হ্যাঁ। তাহলে আপনারা অনেক সমস্যার ভিতরে আছেন তো এখন। দুইটাই সে খুব কষ্ট বাবা। এই দুইটা এসে তো বহুত কষ্ট করে গেছে আমাদের। খাওয়া দাওয়া করছেন? আর খাবো কি, টেনশনে খাওয়া দাওয়া থাকে নাকি, টেনশনে খাওয়া দাওয়া থাকে না। পরিবারের সদস্য সংখ্যা কয়জন এই আপনাদের? আমরা যে এক ছেলে এক মেয়ে, ছেলে মেয়ে কি পড়াশোনা করে? না মেয়ে বিয়ে দিছে। মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে কি করেন? ছেলে তো কিছু কাজ কাম করে, রথ মিস্ত্রি কাজ করে। অনেক কষ্টে জীবনযাপন করতেছে, অনেক কষ্টে। তার ভিতরে এইরকম একটা বাড়ি বাইঙ্গা পড়ে যাওয়ার অবস্থার মধ্যে আছে। হ্যাঁ, এনে কি করুম আর, আল্লাহ যদি রক্ষা করে দেশে, তাছাড়া তো কিছু করার নেই। আপনার ফোন নাম্বারটা একটু বলা যাবে, যে নাম্বারে আপনারা যোগাযোগ করবে আপনার সাথে? 01 01 7 7 9 9 2 2 11 11 3 3 11 11 7 7। 7। আচ্ছা, আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান তো ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর সমাজে যারা বিত্তবান আছেন তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো ওনাদের কিছুটা উপকার হবে, থাকা খাওয়ার একটা ব্যবস্থা হবে আর কি ওনাদের। কারণ আপনারা সরজমিনেই তো দেখতে পাচ্ছেন যে তাদের কি অবস্থা। আর যদি কেউ সরাসরি এসে ওনাদের সাথে যোগাযোগ করতে চান তো আসতে পারেন। ঠিকানা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব এবং ওনাদের ফোন নাম্বারটা উল্লেখ করে দিব। গরু 3টা, এই কি করব? আর ওইখানে কিছু গরু আছে, আর ওইখানে রান্না করেন। তো আপনাদের মানে থাকা খাওয়া প্রচন্ড সমস্যা, খুব কষ্ট। গোসলখানা নাই, টিউবওয়েল নাই, এইভাবে থাকা যায়? একটা মানুষ থাকতে পারে? ন্যূনতম তো ব্যবস্থা নাই যে থাকা খাওয়ার মতো। মাঠ দিতেছেন? একটু ঘরে কিছু
মানে একটু থাকার ব্যবস্থা করতেছেন। হ্যাঁ থাকার ব্যবস্থা এই মুহূর্তে টোটা যায় না ওই মধ্যে উঠুম আর কি ওই মধ্যে সিজন দেয় তার ওই মধ্যে উঠুম আর কি ট্রেন দিকে এই মধ্যে তো রিক্স এই মধ্যে টোটা যায় না হঠাৎ পড়ে গেলাম নদীতে হ্যাঁ তার জন্য